হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু রান্না হয়েছিল বাসন্তী পোলাও আর মাংস। মাংসটা কিসের ছিল এটা আমি পরে বলছি। প্রথমে তোমাদের আমি বাসন্তী পোলাওটা কিভাবে বানিয়েছি ওটা দেখাচ্ছি। কারণ অনেকেরই কিন্তু বাসন্তী পোলাও বানাতে গিয়ে বাসন্তী পোলাওটা একদমই কিন্তু আঠা আঠা হয়ে যায়, একদম ঝরঝরে হয় না। এটা নিয়ে অনেকেরই প্রবলেম থাকে। তো আজকে দেখে নাও কিভাবে আমি এই ঝরঝরে বাসন্তী পোলাওটা বানাচ্ছি। তার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল। তারপর এই চালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর তোমরা কিন্তু মনে রাখবে যে আমি 250 গ্রাম চাল মানে এখানে 1 গ্লাস চাল নিয়েছি। তো এবার আমি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। নিয়ে এবার একটা চালনির মধ্যে চালটাকে উঠিয়ে নেব। নিয়ে এবার চালটাকে ভালোভাবে জলটা শুকিয়ে নিতে হবে। কারণ জলটা যদি না শুকায় চালটা কিন্তু ভাজার সময় কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। তার জন্য ভালো করে জলটা ঝরিয়ে একটু শুকিয়ে নেব। তার জন্য তোমরা ফ্যানের নিচেও রাখতে পারো বা এমনিতেও রাখতে পারো। তো এবার আমার এখানে জলটা কিন্তু শুকিয়ে গেছে। এইবার আমি চালটাকে তুলে নেব একটা বাটির মধ্যে। নিয়ে এবার আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব আদা কুচি, তারপর দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো ঘি, দিয়ে এবার দেব আমি এখানে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু তোমরা কালারটা বুঝে দেবে। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো। দিয়ে এবার আমি ভালো করে ঘিটা আর হলুদটাকে মিশিয়ে নিয়ে চালের সাথে একদম ভালোভাবে মেখে নেব। তো আমার কিন্তু এখানে কালারটা আসেনি, তার জন্য আমি আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি মেখে নিচ্ছি। দেখো এখানে মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পোলাওয়ের জন্য কাজু আর কিশমিশটাও রেডি করে নিলাম। এবার আমি একটা কড়াই গরমে বসিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব তেল। তো তেলটা এখানে আমি একটু কমই দেব, কারণ এখানে চালের মধ্যে কিন্তু ঘি মাখানো আছে তাই। তো এবার তেলটা দিয়ে আমি এখানে কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। তো কিশমিশটা যেহেতু প্রথমে দিলে কিন্তু কিশমিশটা অল্প আছেই এটা পুড়ে যায়, তার জন্য আমি কাজুটা আগে ভেজে নিয়ে তারপর কিশমিশটা দিলাম। কিশমিশটা দিয়ে কিন্তু আমি সামান্য একটু নাড়াচাড়া করে উঠিয়ে নেব, নাহলে কিন্তু কিশমিশটা পুড়ে যেতে পারে। আর কিশমিশটা কিন্তু একটু বেশি যদি ভাজা হয়ে যায় এটা খেতে কিন্তু একদমই বাজে লাগে, তাই সামান্য একটু ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম। তারপর আমি এই তেলের মধ্যেই কিন্তু এখানে দিয়ে দেব 4টা তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা। দিয়ে এইবার সবগুলোকে একসাথে আমি ভেজে নেব। এগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মেখে রাখা চালটা দিয়ে দেব। এটা দিয়ে এবার চালগুলোকে আমি 3-4 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। যাদের এই পোলাও বানাতে গিয়ে এই প্রবলেমটা দেখতে হয় যে পোলাওটা কিন্তু ঝরঝরে হয় না, তারা কিন্তু আমার এই পদ্ধতিটা দেখে পোলাওটা বানাতে পারো। আশা করি সবারই পোলাওটা একদম পারফেক্ট হবে। তো এখানে আমার চালটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবার এর মধ্যে জল দিয়ে দেব। আর আমি তো প্রথমেই বলেছিলাম যে আমি এখানে 1 গ্লাস চাল নিয়েছি, আর জল দেব কিন্তু আমি এখানে 2 গ্লাসের মতো। যতটা পরিমাণ চাল নেবে তার ডাবল পরিমাণে জল দেবে তোমরা। আমি কিন্তু এখানে 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি লবণটা দিয়ে কিন্তু এটাকে ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর কিন্তু কিছুক্ষণ পর পর এটাকে কিন্তু নেড়ে দিতে হবে। আর এই জলটা যখন শুকিয়ে যাবে তার মধ্যে কিন্তু তোমরা আর জল দিতে পারবে না। এটাকে একদমই লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে চালটাকে সেদ্ধ করতে হবে, নাহলে কিন্তু একদম আটা আটা হয়ে যাবে। তো এইবার আমি এর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে আমি এটাকে আবারও একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এর মধ্যেই কিন্তু চালটা একদম সেদ্ধ হয়ে গিয়ে ঝরঝরে হয়ে যাবে। তো দেখো এবার এটা খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। তো পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো এই পোলাওটা কিন্তু যে কোনো নিরামিষ রান্না দিয়েও খেতে ভালো লাগে। এবার আরেকটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করেও এটাকে আবার ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। দেখো এখানে আমি কিন্তু নিয়ে নিলাম। আর এই মাংসটা কিন্তু ছিল কবুতরের মাংস। জানি না তোমরা কে কে খাও, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু পোলাওটা কিন্তু দারুণ ছিল। আর এই পোলাওটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, একদম ঝরঝরে হবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে আর ভিডিওটাকে শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে।